গেল তোমার সেই সব আদর্শ যখন তুমি আব্বু আম্মুর বিরুদ্ধে ষড়যন্ত্র করলে? মৌলবিয়াত ডিগ্রি কি তোমাকে এইসবই শিখিয়েছে যে নিজের আব্বু আম্মুকে ধোঁকা দাও? এটা কি ইসলাম বিরোধী নয়? তোমার আর জারার এই শাদী শুধু তুমি কেন, এখন দুনিয়ার কোনো শক্তিই আটকাতে পারবে না। তুমি যদি তোমার জেদে অনড় থাকো তাহলে আমারও নিজের ছেলের উপর বিশ্বাস আছে। আমিও দেখতে চাই গোটা দুনিয়ার সামনে কিভাবে তুমি তোমার আব্বুকে অপমান করতে পারো। কবির, তোমার জন্য শেরওয়ানি নিয়ে এসেছি। ঝটপট তৈরি হয়ে নাও তুমি, জারার বাড়ির লোকজন এসে পড়বেন। আমি ভাবলাম রেডি হতে তোমাকে সাহায্য করি। নিজের জন্য না হলেও অন্য কারোর জন্যই সই। একজন বন্ধুর মতো আমি তোমাকে রেডি তো করতেই পারি। রুখসার, আমি জানি তোমার উপর দিয়ে কি যাচ্ছে, তার জন্য আমার পুরো সহানুভূতি আছে। সমস্যায় আমিও আছি। এখন এসব আবেগপূর্ণ কথা বলে সমস্যা আর বাড়িও না। আমাকে তৈরি হতে হবে। যাও, তুমিও গিয়ে তৈরি হয়ে নাও। আমাকেও ভালো করে রেডি হতে হবে। আজ আমিও আমার হাতে মেহেন্দি পরব, বহু সাজবো আমি। জিনাত রুখসারের শাদী কবিরের সাথে দিতে চায়। কবির রাজি থাকলে আমারও কোনো আপত্তি নেই। বাকিদের জন্য তুমি পরে এই বাড়ির বউ, কিন্তু আমার জন্য তুমি এখন থেকেই এই বাড়ির বউমা। কবির আর জারার শাদী ঠিক হয়ে গেছে। এই সম্বন্ধ আমাদের মুর্শিদের হুকুম। এখন এতে কোনো পরিবর্তন সম্ভব নয়। ভাগ্য লেখেন যে ফেরেশতা, তিনি অনেক আগেই কবির আর জারার নাম একসঙ্গে লিখে দিয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যেই আগে ওদের এনগেজমেন্ট, তারপর ওদের নিকাহ হবে। ভাগ্য লেখেন যে ফেরেশতা, তিনি আমার নাম কবিরের সঙ্গে না লিখলেও কবিরের শাদী শুধু আমার সঙ্গেই হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কাজটা আপনার নয় আম্মি, এটা আমাকে করতে হবে। আমাকে দিন। আপনি শুধু এটা দেখুন যে সবকিছু ঠিকঠাক যেন হয়। জিনাত, তুমি সত্যি খুব ভালো একটা মেয়ে। তোমাকে নিয়ে গর্ব করি আমি। জিনাত, রুখসার কোথায়? ও আমার ঘরে আছে, আর আমার মনে হয় যে এই সময় এই পরিবেশ থেকে ও যতটা দূরে থাকে ততই ভালো। আমি আব্বু এই আংটিটা পাঠালেন, পীর সাহেবকে আনতে গেছেন তো। আচ্ছা, আমি এটা কোথায় রাখবো? আমি এটা এখনই ভাইজানকে দিয়ে দিই? না না, এক্ষুনি না। দে, এটা নে, অতিথিদের দে। জিনাত, আমি চাই যে এই আংটিটা তুমি সামলে রাখো।
হ্যাঁ আম্মি। আমি ভাবলাম রেডি হতে তোমাকে সাহায্য করি, নিজের জন্য না হলেও অন্য কারোর জন্যই সই। আমাকে তৈরি হতে হবে। যাও, তুমিও গিয়ে তৈরি হয়ে নাও। আনন্দে থাকো, সর্বদা সুস্থ থাকো। আমি দোয়া চাইছি পরবর্দিগারে আলম তোমাকে আর জারাকে জীবনের সব সুখ দিক। আমিন। আমিন আমিন আমিন। চলো কবির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সুখে থেকো। ভাইজান, এটা কি ফোন? নাও, তুমি নিজেই দেখে নাও। না মানে আসলে আমিও নতুন ফোন কিনবো, আমার ফোনটা ভেঙে গেছে। তোমার ফোন কেনার কি দরকার? ভাইজান আছে না, সব থেকে ভালো আর দামি ফোন গিফট করবে। না রে আলিনা, আমার ফোনটাও গোলমাল করছে। কাল থেকে ফোন করার চেষ্টা করছি, কিন্তু পারছি না। ইমরানকে? হ্যাঁ হ্যাঁ, করেছিল। তাহলে আমি আব্বুকে বলে দেবো, উনি তোমাদের দুজনকেই কিনে দেবেন। আমার খুব ভয় করছে, কিচ্ছু বুঝতে পারছি না। চিন্তা করো না। সালাম আলাইকুম। যা কিছু করার এনগেজমেন্টের পরে, এখন কিছু না। শাহবাজ মিয়া, হ্যাঁ পীর সাহেব। আর কিসের জন্য অপেক্ষা করছো? এবার শুরু করে দাও। হ্যাঁ, এবার দুজন দুজনকে আংটি পড়াও। যারা जरा बेटी बिस्मिल्लाह करो। হ্যাঁ
মুবারক। মুবারক মুবারক মুবারক। আরে ভাই কবির মিয়া, এবার তুমিও আংটিটা পরিয়ে দাও। হ্যাঁ। আয়েশা, হ্যাঁ জিনাত, জিনাত হ্যাঁ আংটিটা কোথায়? আংটি? ও ক্ষমা করবেন, আমি ভুলে গেছিলাম। আংটিটা আমার কাছেই আছে, আমি নিয়ে আসছি। তাড়াতাড়ি আনো। আসো কবির আহমেদ, আজ তোমার এঙ্গেজমেন্ট, নইলে ফটো অ্যালবাম দেখে তোমার বাচ্চারা আমাকে বলবে। তবে যারা সিচুয়েশন যেমনই হোক, তোকে খুব সুন্দর লাগছে রে। রুকসার! এটা তুই কি করলি রুকসার? আজ আমিও আমার হাতে মেহেন্দি পরবো, বউ সাজবো আমি। রুকসার, দেখো না কার সাথে কি হয়েছে। রুকসার, কি করেছিল রুকসার? রুকসার! রুকসার! দাদা, ব্যান্ডেজ কোথায় দাদা? ওখানে কি তাড়াতাড়ি করলি? নিয়ে এসো। কবির, কোথায় যাচ্ছ তুমি? সবার সামনে অতিথিরা আছেন। তো কি বলবেন সবাই? আব্বু, একে বাঁচানো ছাড়া এই মুহূর্তে আর কিচ্ছু ভাবছি না। অনেকটা রক্ত বেরিয়ে গেছে। ও জিন্নাতের বোন রুকসার হাতের শিরা কেটে ফেলেছে। কি? হ্যাঁ, কারণ? ও কবিরকে বিয়ে করতে চেয়েছিল। চিন্তা করবেন না, আপনি একজন রাজনীতিবিদ। এই পরিস্থিতিতে কি করা উচিত তা নিশ্চয়ই আপনার জানা আছে। অতিথিদের বোঝান, এমন কিছু বলুন যাতে সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়। আপনাদের সবার কাছে আমি ক্ষমা চাইছি। একটা দুর্ঘটনার কারণে আজকের ফাংশন আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। না না, কোনো ব্যাপার নয় শাহবাজ মিয়া, এই অসম্পূর্ণ কাজ অন্য কোনোদিন সম্পূর্ণ হবে। আচ্ছা, আমরা এখন আসি। আল্লাহ হাফিজ। হেভি ব্লাড লস হয়েছে, পেশেন্টের অবস্থা ঠিক নেই। আপনাদের মধ্যে কেউ বাইরে গিয়ে ফর্মালিটিটা করে দিন। আচ্ছা দাদা, তুমি বসো। বৌদি, আমি দেখছি সবটা। প্লিজ আপনারাও বাইরে গিয়ে ওয়েট করুন। জিনাত, ভুল তো আমারই ছিল, আমি তো দোষী। আমি ওকে আমার ভরসাই তো রেখে গেছিল আমার কাছে, আর আমি নিজের শ্বশুর বাড়িকে আপন ভেবে
নিজের বোনের সাথেই ভুল করে ফেললাম, সব দোষ আমার। সব দোষ আমার। নিজেকে সামলাও তুমি। আল্লাহর উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে মা। এই সব কিছুর জন্য আপনি দায়ী। যদি আমার বোনের সাথে কিছু হয় না আম্মি, তাহলে তার জন্য দায়ী শুধু আপনি আর আব্বু হবেন। হে আল্লাহ! আর আমি আপনাকে এই জীবনে কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও না। শুনুন, রুকসার শেখের ফ্যামিলি থেকে এখানে কে আছেন? দেখুন, এটা আত্মহত্যার কেস, তাই জিজ্ঞাসাবাদ করার ছিল। আমরা কি পরে কথা বলতে পারি? দাঁড়াও, বলুন কি জানতে চান আপনি? তুমি এখানে এই সময় একা? আমি রিমার সাথে এসেছি, আর আমি আর আব্বুও আসছে। নাও, জলটা খেয়ে নাও। ধন্যবাদ। রুকসারের শরীর কেমন আছে? এখনো বিপদ কাটেনি। আমি তো বিশ্বাসই করতে পারছি না, এত মিষ্টি একটা মেয়ে এরকম কাজ কি করে করতে পারলো? যদি যদি আমরা সময় থাকতে এঙ্গেজমেন্ট আটকাতে পারতাম, হয়তো হয়তো। কিন্তু তুমি কাঁদছো কেন? রুকসার এনগেজমেন্ট আটকে দিল, কিন্তু এত বড় অপরাধ করে? আত্মহত্যা ইসলামে হারাম, সবচেয়ে বড় অপরাধ। প্রয়োজন হতে পারে তোমার। আর জল আনবো তোমার জন্য? না, আমি রুকসারকে দেখতে চাই। ওকে একবার দেখা যাবে? ঠিক আছে, এসো। বলছি, তুমি বললে যে রিমার সঙ্গে এসেছো, কোথায় ও? আসলে ট্যাক্সি ড্রাইভারের কাছে চেঞ্জ ছিল না, তাই ওখানেই দাঁড়িয়ে আছে। ও, এসে গেছে, চল। চলো। আমার আব্বু আম্মি অনেক কাল আগেই মারা গেছেন, তাই রুকসার আমার সাথে আমার শ্বশুর বাড়িতেই থাকে। আপনার বোনের কোনো ট্রিটমেন্ট চলছিল না তো? যেমন ধরুন মানসিক রোগের চিকিৎসা বা? না ইন্সপেক্টর, সেরকম কিছু নয়। না ওর কোনো মানসিক সমস্যা ছিল, আর নাই শারীরিক সমস্যা। তাহলে রুকসার আত্মহত্যা করার চেষ্টা কেন করেছে? কোনো বিশেষ কারণ? ইন্সপেক্টর, আমার বোন ওর হাত শুধু